এ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদের চলা এবং বসবাস করবার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু মানুষদের মধ্যে পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছেন। মানুষ চরিত্রটা ধারণ করবে থেকে, কার থেকে শিক্ষা নেবে আল্লাহ তাআলা তাও শিক্ষা দিয়ে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে সাধারণত দু শ্রেণীর মানুষ পাওয়া যায়। একটা শ্রেণী কম সংখ্যক হলেও তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জীবন বিধান দিয়ে নিজের জিন্দিগিকে পরিচালনা করবার জন্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। আর একটা শ্রেণী আছে পৃথিবীতে, তারা সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ এবং মতকে অস্বীকার করে তাদের নিজেদের মন প্রুথ নিজেদের ব্যক্তিত্ব অনুযায়ী মানব রচিত আইন ও কানুন দ্বারা নিজেদের জীবনগুলো পরিচালিত করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এ দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জীবন ও বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করতে চায়, সে চাইলেই কোনো বাজে কাজ করতে পারবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, আমি মুমিনের জান মাল সবটাই ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দিয়েছি জান্নাত। জান এবং মাল তো আল্লাহ তাআলা ক্রয় করেছেন, যেহেতু তিনি ক্রয় করেছেন সে অনুযায়ী জান এবং মাল আমাদের কাছ থেকে তিনি নিয়ে যাওয়া কথা, ঠিক কি না? কারণ আমরা যদি কোনো দোকানে কোনো মাল ক্রয় করি, নিয়ে আসি না রেখে আসি? নিয়ে আসি, কারণ প্রয়োজনের তাগিদে আমরা এটা ক্রয় করেছি। তো আল্লাহ তাআলা বললেন, আমি মুমিনের জান এবং মাল দুটোই কিনে নিয়েছি, বিনিময়ে দিয়েছি জান্নাত। তো জান এবং মাল যদি আল্লাহ কিনে নিয়ে থাকেন তাহলে তো এসব আল্লাহর কাছে থাকা কথা ছিল, তাই না? তাহলে কিনলেনটা কি? তিনি মুমিনের ইচ্ছাটাকে ক্রয় করেছেন, মুমিনের ইচ্ছাটাকে ক্রয় করেছেন। কারণ একজন মুমিন চাইলেই যেখানে সেখানে যেতে পারে না, যেখানে সেখানে পা বাড়াতে পারে না, যারে তারে ওপর ঈমান আনতে পারে না, যে সে লোককে ইলাহ হিসেবে গ্রহণ করতে পারে না, যে সে একজন মানুষকে নেতা হিসেবে বরণ করে নিতে পারে না, একজন মানুষকে জাতির পিতা হিসেবেও গ্রহণ করতে পারে না। কারণ তার জান এবং মালটা ক্রয় করেছেন কে? আল্লাহ তাআলা। তার ইচ্ছাটাকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন। এবার আসুন, আমরা যারা মুসলমান, আমাদের চরিত্রটা গঠন হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, ঠিক কিনা? এখন কিভাবে আমরা আমাদের চরিত্র গঠন করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং অসংখ্য হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবীজি এই কথাগুলো বলে গিয়েছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর, আল্লাহ রাসূলের ওফাত মোবারকের পর কিছু সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান আয়েশা, আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আপনি কিছু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়েছো? তোমরা কি হাদিস শরীফ পড়েছো? সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ পড়েছি। পুরা কোরআনটাই হচ্ছে রাসূলের আদর্শ, আর রাসূলের আদর্শটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের মধ্যে রাসূলের আদর্শ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য, যাতে করে মুমিনরা আল্লাহর রাসূলের শিক্ষা অনুযায়ী কোরআনুল কারীম থেকে তাদের চরিত্রটা গঠন করতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের জিন্দেগি যাপন করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু আহজাব এর 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে
এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য তো রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উপরের আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওপর ঈমান এনেছে, যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, তাদের চরিত্র, তাদের উত্তম চরিত্রের দৃষ্টান্ত আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলে কারিমের মধ্যে ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ যদি চরিত্র গঠন করতে চায়, আল্লাহর রাসূলের জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত এর মাঝখানে তিনি যাহা কিছু করেছেন, এ পুরাটাই হচ্ছে চরিত্র। আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের চরিত্র এবং আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের চলাফেরা সব কিছু মহান এবং বিশাল। বিশালতায় আল্লাহ তাআলা তেনাকে দান করেছিলেন। তো আমাদের চরিত্র গঠন করতে হলে রাসূল থেকে চরিত্র গঠন করা লাগবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে, তেনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ তিনি ছিলেন মহাবিশ্বের জন্য শিক্ষক। তিনি মহাবিশ্বের কি ছিলেন? শিক্ষক। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, হে রাসূল আপনি বলুন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর মানুষের কাছে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হাদিস, হাদিস তো ওইগুলো আল্লাহ তাআলা রাসূলকে যেগুলো বলিয়েছেন, আল্লাহ তাআলা নিজে যেগুলো বলেছেন সেগুলো কোরআন এবং হাদিসে কুদুসি। আর যে কথাগুলো আল্লাহ তাআলা সরাসরি রাসূলের মুখ দিয়ে বলিয়েছেন, এইগুলো হাদিস। সে হাদিসকে বলা হয় কওলি। হাদিস সাধারণত তিন প্রকার: কওলি, ফেলি, তাকরিরি। কওলি সরাসরি আল্লাহ রাসূলের মুখের কথা, যেগুলো এগুলো হলো কওলি। কওলুন মানে কথা। সম্মানিত হাজিরিন, তা আমাদেরকে আদর্শ গ্রহণ করা লাগবে কার থেকে? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আবার কেউ কেউ আদর্শ গ্রহণ করেছে আব্দুল্লাহ বিন ওবায় থেকে। আছে না? আব্দুল্লাহ বিন ওবায় ইবনে সুলুল এক যুগেরও বেশি সময় ধরে আল্লাহর রাসূলের পেছনে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন মসজিদে নববীতে। আর মসজিদে নববীর ইমাম ছিলেন কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কাতারে আল্লাহর রাসূলের সোজা বরাবর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল নামাজ আদায় করেছিলেন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নামাজ আদায় করেছিলেন। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল উহুদের ময়দানে এমন মুনাফিকি করলেন, যার মুনাফিকির কারণে আল্লাহর রাসূলকে মার খাওয়া লাগলো উহুদের ময়দানে। তো কেউ কেউ আছে মুসলমানদের মধ্যেও আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, টাকা পয়সা ছিল, হজও করেছে, যাকাত দেয়, কিন্তু তাদের কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য নয়। তাদের কাজগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য।